বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি কিউবার ক্ষেপণাস্ত্র সংকট 1962 তা নিয়ে আলোচনা করব। ক্যারিবিয়ান সাগরে অবস্থিত কিউবা দ্বীপকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়। কিউবা লাতিন আমেরিকায় একমাত্র রাষ্ট্র যাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই প্রায় বিধ্বংসী সংঘর্ষের সম্ভাবনা সৃষ্টি করেছিল। 1962 খ্রিস্টাব্দে কিউবাতে সোভিয়েত ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বা কিউবান মিসাইল ক্রাইসিস নামে পরিচিত। তবে উভয় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের শুভবুদ্ধির উদয় হলে এই নিশ্চিত একটি যুদ্ধের হাত থেকে বিশ্ববাসী রক্ষা পায়। কিউবা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার প্লাট চুক্তির সূত্র ধরে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট কিউবাকে মার্কিন উপনিবেশ বলে ঘোষণা করেন। এরপর কি হয়? কিউবা এবং মার্কিন বিরোধ হয়। কিভাবে? যখন উপনিবেশ বলে ঘোষণা করে তখন মার্কিন পুঁজিপতিদের একচেটিয়া কর্তৃত্বে কিউবার অর্থনীতি চরম দুর্দশার মুখে পড়লে মার্কিন পুঁজিবাদের তাবেদারে পরিণত হওয়া কিউবার রাষ্ট্রপতি ব্যাতিস্তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেন কিউবাবাসী। ব্যাতিস্তা সরকারের জনবিরোধী কার্যকলাপে জনগণ বিক্ষুব্ধ হয়ে তৎকালীন ছাত্রনেতা ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে এক বৈপ্লবিক অভ্যুত্থানের দ্বারা ব্যাতিস্তা সরকারের পতন ঘটায় এবং 1959 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কাস্ত্রো রাষ্ট্রপতি রূপে কিউবার দায়িত্ব গ্রহণ করেন। 1959 খ্রিস্টাব্দে কাস্ত্রোর নেতৃত্বে কিউবাতে বুর্জোয়া ও শ্রমিক শ্রেণীর মিশ্র সরকার গঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন সরকারকে স্বীকৃতি দেয়, কিন্তু অনতিকালের মধ্যেই কাস্ত্রো সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। কাস্ত্রো গুরুত্বপূর্ণ পদ থেকে অকমিউনিস্টদের পদচ্যুত করেন এবং কমিউনিস্টদের নিযুক্ত করেন। অকমিউনিস্টদের উপর সরকারি দমনপীড়ন শুরু হয়। সোভিয়েত রাশিয়ার সঙ্গে কাস্ত্রোর ঘনিষ্ঠতা দ্রুত বৃদ্ধি পায়। কাস্ত্রোর এই মার্কিন বিরোধী আচরণে যুক্তরাষ্ট্র শঙ্কাবোধ করে এবং কাস্ত্রোর অত্যাচারে অতিষ্ঠ মার্কিনপন্থীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হয় এবং কিউবার সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়। কাস্ত্রো কী করেছিল? রাষ্ট্রপতি হয়ে কতগুলো কর্মসূচি গ্রহণ করেছিল। কাস্ত্রোর কর্মসূচি: কাস্ত্রো পুঁজিবাদের কুফল লক্ষ্য করে রাশিয়া, চীন এবং অন্যান্য সমাজতান্ত্রিক দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট হন এবং সমাজতান্ত্রিক ধাঁচে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সংস্কারমূলক প্রকল্প গ্রহণ করেন। তার প্রকল্পগুলো হলো: 1. কিউবার বৃহৎ খামারসমূহ, আমেরিকার উদ্যোগে প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক ও চিনি কলগুলো এবং সমস্ত প্রকার বিদেশি সম্পত্তির জাতীয়করণের কাজে হাত দেন। 2. 1961 খ্রিস্টাব্দে হাভানার মার্কিন দূতাবাসে বিদেশি কর্মীর সংখ্যা 11-র মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হলে আমেরিকা কিউবার সঙ্গে সমস্ত কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে। 3. বিভিন্ন সমাজতান্ত্রিক দেশের সঙ্গে সুসম্পর্কের সূত্র ধরে কাস্ত্রো কিউবার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য রাশিয়া ও অন্যান্য দেশগুলোর থেকে আর্থিক সাহায্য গ্রহণ করেন। 4. কাস্ত্রো প্রতিবেশী রাষ্ট্রসমূহে যথা ডোমিনিকান প্রজাতন্ত্রে, হাইতি, নিকারাগুয়া ও ভেনিজুয়েলাতে মার্কিন বিরোধী আন্দোলনকে উৎসাহিত করেন এবং যার ফলস্বরূপ আমেরিকা কী হয়? কিউবার উপর ক্ষুব্ধ হয়ে যায়। এরপরে কি হয়? ঠান্ডা যুদ্ধের কিভাবে প্রসার হয়? পরবর্তীকালে কাস্ত্রোর ভ্রাতা রাউল এবং প্রখ্যাত বিপ্লবী ও অর্থমন্ত্রী চে গুয়েভারা কিউবার নিরাপত্তার জন্য সোভিয়েত রাশিয়ার সামরিক সাহায্য প্রার্থনা করেন। 1962 খ্রিস্টাব্দ বলা বাহুল্য পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব রোধ করার লক্ষ্যে সোভিয়েত রাশিয়া কিউবার প্রস্তাব সানন্দে গ্রহণ করে। রাশিয়া কিউবাকে রক্ষামূলক সমরাস্ত্র দিতে স্বীকৃত হয়। মার্কিন রাষ্ট্রপতি
কেনেডি ক্যারিবিয়ান দ্বীপে অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। এইভাবে লাতিন আমেরিকায় ঠান্ডা লড়াইয়ের উত্তাপ শুরু হতে থাকে। এবার কি হচ্ছে, যুদ্ধ পরিস্থিতির উদ্ভব হয়। কিভাবে হয়? কাস্তো জানান যে সোভিয়েত রাশিয়া কিউবা উপকূলে মাছ ধরার একটি ঘাঁটি নির্মাণের কাজে সহায়তা করছে, কিন্তু রাষ্ট্রপতি কেনেডি এক বেতার ভাষণে আশঙ্কা প্রকাশ করেন 22 অক্টোবর 1962 খ্রিস্টাব্দে যে মাছ শিকারের ঘাঁটি নির্মাণের আড়ালে সোভিয়েত রাশিয়া কিউবা উপকূলে ক্ষেপণাস্ত্রের ঘাঁটি নির্মাণ করছে। তিনি কিউবায় নৌ অবরোধ জারি করেন এবং কিউবাতে রুশ সরঞ্জাম প্রেরণ নিষিদ্ধ ঘোষণা করেন। কেনেডি একথাও জানিয়ে দেন যে কিউবা থেকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে সেজন্য সোভিয়েত রাশিয়াকে দায়ী করা হবে এবং রাশিয়ার উপর পাল্টা আক্রমণের কথা বিবেচনা করা হবে। রিও চুক্তিবদ্ধ দেশগুলো মার্কিন ঘোষণাকে সমর্থন জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র 24 অক্টোবর থেকে কিউবা অভিমুখে প্রেরিত রুশ জাহাজের তল্লাশি ও আটক করার কাজ শুরু করার সিদ্ধান্ত জানালে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। 1962 খ্রিস্টাব্দের 24 থেকে 28 অক্টোবর পর্যন্ত কিউবা উপকূলে এক তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং আরও একটি মহাযুদ্ধের আতঙ্ক সারা বিশ্বকে আচ্ছন্ন করে ফেলে, অর্থাৎ আতঙ্কিত করে ফেলে। এবার যুদ্ধ পরিস্থিতির মোকাবিলায় জাতিপুঞ্জের ভূমিকা। কি করেছিল জাতিপুঞ্জ? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে যুদ্ধাত্মক পরিস্থিতি দূর করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ ও জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো প্রচেষ্টা চালায়। জাতিপুঞ্জের সেক্রেটারি জেনারেল থান, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন কেনেডি ও রুশ প্রধানমন্ত্রী ক্রুশ্চেভকে যুদ্ধাত্মক কার্যকলাপ থেকে বিরত হওয়ার আহ্বান জানান। শেষ পর্যন্ত থানের মধ্যস্থতায় উভয় পক্ষ দ্বিপাক্ষিক শর্তে শান্তি পুনঃস্থাপনে রাজি হয়। 28 অক্টোবর 1962 ক্রুশ্চেভ কিউবা থেকে ক্ষেপণাস্ত্রের ঘাঁটি অপসারণের নির্দেশ দেন। মার্কিন জাহাজ থেকে তা পরিদর্শনের সুযোগও দেওয়া হয়। 20 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার নৌ অবরোধ তুলে নেয়। ক্রুশ্চেভের সংযম ও দূরদর্শিতা পৃথিবীকে এক আসন্ন আণবিক যুদ্ধের অভিশাপ থেকে রক্ষা করে। মার্কিন প্রেসিডেন্ট কেনেডি স্বয়ং কিউবা সমস্যার সমাধানে ক্রুশ্চেভের বুদ্ধিদীপ্ত ও সংযমী মনোভাবের প্রশংসা করেন। তবে সাম্যবাদী রাষ্ট্র আলবেনিয়া ও চীন ক্রুশ্চেভের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে যায়। চীনের কমিউনিস্ট নেতা মাও সেতুং কিউবা থেকে রাশিয়ার পশ্চাদপসরণের ঘটনার নিন্দা করে বলেন যে কাগুজে বাঘ মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে রাশিয়া পিছু হটে এসেছে। এর প্রত্যুত্তরে সামান্য বিব্রত না হয়েই ক্রুশ্চেভ জানিয়ে দেন যে এই বাঘ কাগজের হলেও এর দাঁতগুলো আণবিক শক্তি সম্পন্ন। অবশ্য গোটা বিশ্ব রাশিয়ার সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করে। এইভাবে সম্মিলিত জাতিপুঞ্জের সহায়তায় পৃথিবী এক ভয়াবহ পরবর্তী যুদ্ধের হাত থেকে পৃথিবী রক্ষা পায় এবং তুরস্ক ইটালি থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উচ্ছেদ করতে হবে বলে ক্রুশ্চেভ দাবি করলে দাবির শেষে তারা সে উচ্ছেদ করে দেয় এবং পরস্পরের যুদ্ধ বিরতির যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেই পরিস্থিতির হাত থেকে রক্ষা পায় সারা বিশ্ব। এর তাৎপর্য বা গুরুত্ব কী ছিল?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতিতে উদ্ভূত কিউবার ক্ষেপণাস্ত্র সংকট পুনরায় যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছিল তার প্রতিক্রিয়া ছিল সুদূর প্রসারী। এই সংকট ঠান্ডা যুদ্ধের আবহকে ডেকে এনেছিল এবং আরও জটিল করে তুলেছিল, তবে এর সমাধান সূত্র ছিল অবশ্যই শুভবুদ্ধির বহিঃপ্রকাশ। তাহলে এই তাৎপর্য বা গুরুত্ব কী ছিল? এক, কিউবা সংকট নিরসনে রুশ মার্কিন শক্তি পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধান ক্ষেত্র প্রস্তুত করেছিল। এই সংকট প্রমাণ করে যে বিশ্বের যে কোনো সমস্যা সমাধান আলাপ আলোচনার মাধ্যমেই সম্ভব। দুই, কিউবা সংকট বাস্তব মানবিক রাজনীতির জয়কে সূচিত করেছিল, কারণ আমেরিকা ও রাশিয়া উভয়েরই পারস্পরিক সংযমের পরিচয় আণবিক যুদ্ধের হাত থেকে বিশ্ববাসীকে রক্ষা করেছিল। তিন, উভয় পক্ষের মধ্যে যে যুদ্ধের উন্মাদনা সৃষ্টি হয়েছিল তা দূর হয়। মস্কো ওয়াশিংটনের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়। বিশ্ব রাজনীতিতে ঠান্ডা যুদ্ধের উত্তেজনা প্রশমিত হয়ে দাতাত রাজনীতির উদ্ভব ঘটে। চার, দক্ষিণ আমেরিকায় প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে কিউবার আত্মপ্রকাশ ঘটে। পাঁচ, কিউবা সংকটের সমাধানের ধরন চীনের বিশেষ মনঃপূত ছিল না, ফলে রাশিয়া এবং চীনের সম্পর্কের মধ্যে ফাটল ধরে। ছয়, ঠান্ডা যুদ্ধের নেতিবাচক দিকগুলি সম্পর্কে অবগত হয়ে দুই মহাশক্তিধর দেশ পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি অর্থাৎ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা NTBT স্বাক্ষর করে। কিউবা সংকটকে কেন্দ্র করে সবশেষে বলা যায় যে আণবিক যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সংযম প্রদর্শন করে তার অবসান ঘটায় এবং বিশ্ব শান্তি রক্ষা করে। তবে কিউবা সমস্যা সাময়িক সমাধান হলেও কিউবার অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। কাস্ত্রোর সমাজতান্ত্রিক মানসিকতার কারণে আমেরিকান রাষ্ট্র সংস্থা OAS থেকে কিউবাকে 1962 খ্রিস্টাব্দে বহিষ্কার করা হয়। যাই হোক, এর মাধ্যমে পৃথিবী এক বিধ্বংসী যুদ্ধের হাত থেকে রক্ষা পায়। ক্রেমলিন এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে। সমগ্র বিশ্বে ঠান্ডা যুদ্ধের আবহাওয়াও কিছুটা প্রশমিত হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।